হাই ফ্রেন্ডস, সবাইকে আমার মন পাখি চ্যানেলে স্বাগত। তোমরা থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছো আজকে কি দেখাতে চলেছি তোমাদের। আজকে হচ্ছে কামরাঙ্গা ভাজি রেসিপি দেখাবো তোমাদের সঙ্গে। তো এই শীতের মধ্যে কামরাঙ্গা তো এখন সব জায়গায় আর কি অ্যাভেলেবেল। তো শীত ছাড়াও সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই শীতের মধ্যে বেশি পাওয়া যায়। আমি এই কামরাঙ্গা রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। এই রেসিপিটা যদি তোমরা ঘরে বানিয়ে খাও তো শীতকালে যে সর্দিটা হয় এই সর্দির থেকেও বাঁচবে। তো খুব উপকারী এই রেসিপিটা, তোমরা একদমই স্কিপ না করে দেখতে থাকো। কামরাঙ্গা ভাজি করার জন্য দেখো কি কি লাগছে। এখানে আমি কেটেছি দুটো কামরাঙ্গা, খুব ভালো করে ধুয়ে তারপর কেটেছি। আর এখানে দেখো হলুদ নিয়েছি, এখানে নিয়েছি লবণ পরিমাণ মতো, আর এখানে চিনি, আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে হচ্ছে কালো জিরে। তো এগুলি উপকরণ লাগছে কামরাঙ্গা ভাজি করার জন্য। তো চলো এখন কামরাঙ্গা ভাজিটা করে ফেলি। প্রথমেই কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এই কালো জিরাটা ফোড়ন দিয়ে দেব। কালো জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর কড়াইয়ে এই কামরাঙ্গাগুলি দিয়ে দেব। এখন এই লবণটা দিয়ে দেব। এরপর এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে দেব। আর কাঁচা লঙ্কাটা দেখো এরকম মাঝখানে ফাটিয়ে দিয়েছি। এখন এখানে একটু জল অ্যাড করব, যাতে কামরাঙাটা একটু সেদ্ধ হয় তার জন্য। এখন এটাকে ঢেকে দেব। তো ফিরছি কিছুক্ষণ পরে। A few moments later. কিছুক্ষণ পর এখন ঢাকনিটা খুলে দিচ্ছি। গ্যাসের হিটটা ফুলই রেখেছি। এখন ভাজিতে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আমার কামরাঙ্গা ভাজি প্রায় শেষের দিকেই। তো দেখো কামরাঙ্গাটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো এখন আমার কামরাঙ্গা ভাজি করা শেষ। গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে দিলাম। এখন কামরাঙ্গাগুলি প্লেটে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো কামরাঙ্গা ভাজি করা আমার কমপ্লিট, প্লেটে তুলে নিয়েছি। তো
তো তোমরাও চাইলে এই রেসিপিটা করতেই পারো। খেতে খুব ভালো, ভীষণ টেস্টি খেতে। তোমরা চাইলে এই ভাজিটা গরম ভাত দিয়েও খেতে পারো বা খালিও খেতে পারো, কোনো অসুবিধা নেই। খেতে ভীষণ টেস্টি, খুব ভালো। এই কামরাঙা ভাজিটা বাচ্চারাও খেতে পারে, যেহেতু চিনি দেওয়া হয়। টক থাকলেও চিনি দেওয়ার জন্য বোঝা যায় না। এমন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে থাকো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এখানেই শেষ করছি। তো আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।